আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এইচএসসি আইসিটি বিষয়ের যে চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষার বরিশাল ক্যাডেট কলেজের যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন, দুইটা উদ্দীপক ছিল এখানে। একটা উদ্দীপক আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছি, আমি অল্প অল্প করে আলোচনা করি, আর একটা প্রশ্নের উত্তর আজকে দেওয়ার চেষ্টা করবো, কারণ দুটো দুই রকম। ওটা ছিল লিস্ট আর এটা সম্ভবত টেবিল, তাই দুই দিন আলোচনা করছি আমি। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি এই ফ্রি সময়গুলিতে অনলাইনে ক্লাস নিই। অনেক সময় শিক্ষার্থীরা অনুরোধ করে, বিশেষ করে টেস্ট পরীক্ষার প্রশ্নগুলিতে অনেক শিক্ষার্থীর বুঝতে প্রবলেম হয়, সেজন্য তারা আমাকে অনেক সময় অনুরোধ করে যে স্যার এইগুলি সমাধান করে দিলে একটু ভালো হতো। তা ফ্রি সময়টা অবচয় না করে ওই ক্লাসের পিছনে ব্যয় করি। যাই হোক, চলো শুরু করা যাক। এই যে বললাম টেবিল, এই টেবিলটা ছিল, এবং এই টেবিলটা এটা লিঙ্ক আকারে ছিল। আর এখানে আবার এই টেবিলের মধ্যে এই যে সুপার স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে লিখতে হবে, এসইউপি ট্যাগ, তাই না? আবার এটা লিঙ্ক হবে, এখানে আবার অনেকগুলি রো মার্কস করেছে, এখানে আবার অনেকগুলি কলাম মার্কস করেছে, এখানে আবার কয়েকটা রো মার্কস করেছে, এখানে কয়েকটা কলাম মার্কস করেছে। বেশ গুরুত্বপূর্ণ টেবিলটা, বরিশাল ক্যাডেট কলেজের প্রশ্ন, খুব সুন্দর। এটা সমাধান করব। প্রথমে লিখব এই ডক টাইপ এইচটিএমএল। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায়। এরপরে এই এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ লিখব, বডির ওপেনিং ট্যাগ লিখব, কারণ বডির মধ্যেই মূলত আমরা এটি তৈরি করব। আচ্ছা, খুব ভালো করে বোঝার চেষ্টা করব, কারণ আজকের এই বিশেষ করে আলোচনাটিকে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো মতো দেখে, আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব, তাহলে আশা করি টেবিল সংক্রান্ত, টেবিলের কল স্প্যান নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা কখন কিভাবে ব্যবহার করতে হবে, তারপর রো স্প্যান নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা কখন কিভাবে ব্যবহার করতে হবে, এবং টেবিলের মধ্যে কিভাবে লিঙ্ক যুক্ত করতে হবে, এবং টেবিলের মধ্যে কিভাবে সুপারস্ক্রিপ্ট ট্যাগ বা এসইউপি ট্যাগ ব্যবহার করতে হবে। আবার এটা একটু বাঁকাও আছে, কিন্তু ইটালিক ট্যাগ কিভাবে ব্যবহার করতে পারে, অনেক কিছু আমরা শিখতে পারবো আজকে। প্রথমে টেবিল তৈরি করার জন্য আমরা টেবিল ট্যাগ ব্যবহার করব। টেবিলের সাথে দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, একটি হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট, যার ভ্যালু হচ্ছে 1, আর এটা হচ্ছে সেল স্পেসিং 0 করে দিয়েছি। কেন 0 করলাম? কারণ সেল স্পেসিং যদি 0 না করি, তাহলে আমাদের এরকম দাগ হবে না, টেবিলের ডাবল ডাবল দাগ মনে হবে যদি সেল স্পেসিং 0 না করি। এইবার টিআর ট্যাগ ব্যবহার করব টেবিলের রো তৈরি করার জন্য, এবং টিআর এর সাথে অ্যালাইন সমান সেন্টার লিখে দিয়েছি। ফলে কি হচ্ছে, এই টিআর এর মধ্যে যত আমি টিডি লিখবো, আমরা তো জানি টিআর এর মধ্যে টিডি লিখতে হয়, তো যত টিডি লিখবো সব টিডি মানে কি টেবিল ডেটা, তো সব ডেটাগুলি মাঝখানে থাকবে। যেমন এটা মাঝখানে আছে, এটা মাঝখানে আছে। যেহেতু আমি প্রথমে টিআর ব্যবহার করব, ওই প্রথম টিআর এর মধ্যে এইটা আর এইটা লিখতে হবে। প্রথম যে রো ব্যবহার করব তার মধ্যে এই দুটো লিখবো, এবং এই দুটো যেহেতু মাঝখানে আছে তাই অ্যালাইন সমান সেন্টার লিখেছি। আচ্ছা, এইবার এই সেলটা তৈরি করার জন্য টিডি লিখবো, টিডির মধ্যে আইসিটি লিখবো, কিন্তু আইসিটিকে লিঙ্ক করব, তার জন্য আবার এ ট্যাগেরও ব্যবহার আছে। আবার এটা এই 1 2 3 4টা রো একসাথে মার্চ করেছি, টিডির সাথে রো স্প্যান সমান 4 লিখবো, যে লিখে দিয়েছি টিডি রো স্প্যান সমান 4। এরপরে আমাদের লিঙ্ক করার জন্য AHREF সমান এইখানে ঠিকানাটা লিখবো, ঠিকানা নাই, তেমন ডাবল কটের মধ্যে একটা নাম্বার দিয়েছি, এটিদের আমি ইউআরএল বুঝিয়েছি। এরপরে আইসিটি লিখবো, তো আইসিটিটা যেহেতু দুই পাশে এ লিখেছি, তো আইসিটিটা লিঙ্ক হবে। এই যে ব্লু কালার দেওয়া আছে, নিচে আন্ডারলাইন করা আছে, এটি লিঙ্কের বাই ডিফল্ট আউটপুট, সেজন্য ব্লু হয়েছে। আমরা জানি ফেসবুক যখন ব্যবহার করি তখন হ্যাশট্যাগ ব্যবহার করে যেটা লিঙ্ক হয়ে যায়, ওটা কিন্তু ব্লু কালার ধারণ করে, তাই না? তো ওয়েবসাইটে যেগুলো লিঙ্ক আকারে থাকে এগুলো ব্লু কালার থাকে। আচ্ছা, এটা হলো, এটার জন্য আবার টিডি ওপেন করব, কিন্তু এটা 1 2 3টা কলাম এক করেছে। এই যে সেলটা, এটা কিন্তু 1 2 3 তিনটা মিলে একটা হয়েছে। তো পাশাপাশি কলামগুলি একত্র করার জন্য কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব। তা আমরা এখানে লিখব টিডি কল স্প্যান সমান 3 মার্কস টিডি ক্লোজ। ভালো করে লক্ষ্য করি, টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে মার্কস লিখেছি কন্টেন্ট হিসেবে,
এবং এই কন্টেন্টটা মাঝখানে আছে নেওয়ার জন্য অ্যালাইন সমান সেন্টার লিখতে হবে না। কেন লিখতে হবে না? ওই একবার লিখেছি অ্যালাইন সমান সেন্টার। কিন্তু 1 2 3টা কলাম মার্চ করার জন্য কল স্প্যান সমান 3 লিখলাম। আচ্ছা, তারপর টিআর ক্লোজ করব। ভালো করে লক্ষ্য করি, টিআর ওপেন টিআর ক্লোজ, ফলে রোটা তৈরি হয়েছে। এই রো এর মধ্যে দুইটা সেল ছিল, দুইটা সেল, এইটা আর এইটা, তাই দুইবার টিডি ব্যবহার করেছি। আচ্ছা, এইবার টিআর ওপেন করবো, আবার অ্যালাইন সমান সেন্টার লিখবো এই মাঝখানে লেখার জন্য। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে কয়বার টিডি হবে আর কয়বার টিআর হবে, তাই না? এটার আমি একটি হিসেব দিচ্ছি। প্রথমে আমাদেরকে হিসেব করতে হবে কয়টা টিআর ব্যবহার করব, তাহলে আমাদের অনেকটা সহজ হয়ে যাবে টেবিল তৈরি করা। যতটা রো ততবার টিআর হবে। যেমন এইখানে যদি লক্ষ্য করি, এই একটা রো, 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 তার মানে 1 2 3 4 5টা রো বা সারি আছে। তাহলে টিআর ট্যাগ দ্বারা রো বা সারি তৈরি হয়, তার মানে কি 5 বার টিআর ব্যবহার করতে হবে। এবং প্রত্যেকটা টিআর এর মধ্যে টিডি কয়বার হবে সেটা নির্ভর করবে তথ্যের উপরে। যেমন প্রথম টিআর এর মধ্যে এই দুটো গেছে, পরে যে টিআর লিখবো ওই টিআর এর মধ্যে, মানে এই রো এর মধ্যে এই লাইনটা আছে। সিকিউ এর দুই পাশে টিডি লিখবো, এমসিকিউ এর দুই পাশে টিডি লিখবো, প্র্যাকটিক্যালের দুই পাশে টিডি লিখবো এবং টিআর ক্লোজ করব। ভালো করে লক্ষ্য করি, টিআর ওপেন টিআর ক্লোজ, রোটা তৈরি হবে। এই রো এর মধ্যে 3টা সেল, 3বার টিডি ব্যবহার করেছি। আচ্ছা, এই পর্যন্ত হলো। এরপরে আবার টিআর লিখবো, ওই টিআর এর মধ্যে হবে এইটা, এইটা, এইটা। আবার টিআর ব্যবহার করব, ওই টিআর এর মধ্যে হবে শুধুমাত্র এইটা, কারণ এটা তো হয়ে গেছে। পরে আবার যখন টিআর ব্যবহার করব সবার শেষে তার মধ্যে এইটা হবে। এখানে জায়গা নাই, পরে পেজে যাই। এই পর্যন্ত হয়েছে, প্র্যাকটিক্যাল পর্যন্ত, এইগুলো বাকি আছে। যাই, আমি একটু দ্রুত লিখছি সময় সেভ করার জন্য। টিআর অ্যালাইন সমান সেন্টার লিখলাম এটা তৈরি করার জন্য, এইটা, এইটা আর এইটা। তো এটার দুই পাশে টিডি লিখবো, এটার দুই পাশে টিডি লিখবো, 25-এর দুই পাশে টিডি লিখবো। কিন্তু একটা কথা আছে, 25-এর দুই পাশে টিডি লিখবো, বাট প্রথম টিডি কে আমরা কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করে এরকম আকার যাতে লেখা যায় তার জন্য দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব দুইটা রো একসাথে মার্জ করার জন্য, র স্প্যান অ্যাট্রিবিউট। কেউ বলে রো স্প্যান, যাই বলি না কেন, এই যে টিডি রো স্প্যান সমান 2 লিখলাম, তাহলে দুইটা মিলে এখানে একটা হবে। এবং 25 লেখাটা উপরে তোলার জন্য ভি অ্যালাইন সমান টপ লিখেছি। অনেক শিক্ষার্থী প্রশ্ন করতে পারে ভি অ্যালাইন সমান টপ লিখবো কেন? কারণ লেখাকে ডানে বামে সরানোর জন্য অ্যালাইন লিখতে হয়, অ্যালাইন সমান সেন্টার। যেমন এখানে লিখেছি ডানে বামে যাবে, ডানে বামে মাঝে, লেফট রাইট সেন্টার, অ্যালাইনের ভ্যালু। কিন্তু আমরা যদি উপর নিচে নিতে চাই তো ভি অ্যালাইন হবে। ভি অ্যালাইন মানে ভার্টিক্যাল অ্যালাইন। ভি অ্যালাইনের ভ্যালু হচ্ছে টপ, উপরে দিলে টপ, নিচে দিলে বটম, মাঝখানে দিলে মিডিল। কিছু না বললেও মিডিল হয়। তাই আমরা কি করলাম, ভি অ্যালাইন টপ লিখলাম, লেখাটা উপরে চলে যাবে। এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে আমি যদি ভি অ্যালাইন সমান টপ না লিখি, হবে এইরকম হবে না, তখন এই লেখাটা মাঝখানে থাকবে। তাহলে তো আমাদের যে চিত্রের আলোকে এই টেবিল তৈরি করার জন্য কোড লিখতে বলেছে সেটার মধ্যে তো হলো না। হুবহু এরকম লিখতে হলে আমাকে অবশ্যই উপরে তোলার জন্য ভি অ্যালাইন টপ লিখতে হবে। তারপরে আমরা টিডি ক্লোজ করব, তার আগে 25 লিখব। এখন এইটা এইটার এটা লেখা হয়ে গেছে, সেজন্য আমরা টিআর ক্লোজ করে দিলাম। এই টিআর এর মধ্যে 3টা সেল ছিল, এটা, এটা এবং এটা। এরপরে এইটা লিখব। আচ্ছা, ওইটা লেখার জন্য আমাদের আবার টিআর ওপেন করব। এখানে কোনো ঝামেলা নাই, একটা মাত্র সেল, কিন্তু এই সেলটা দুইটা মিলে একটা হয়েছে। দুইটা যে মিলেছে পাশাপাশি মিলেছে না উপর নিচ মিলেছে, নিশ্চয়ই পাশাপাশি। তো পাশাপাশি একত্র করার জন্য কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব, কলাম এক করার জন্য। পাশাপাশিগুলিকে কলাম বলে। তাই আমি এখানে লিখবো টিডি কল স্প্যান সমান 2, কারণ দুইটা মিলে একটা হয়েছে। তারপর মাঝখানে এখানে আর একটা কাহিনী, এক্সাম লিখবো, ইকুয়াল টু লিখবো।
এক্সাম লেখাটা নর্মাল, কিন্তু 75 আবার ডিপ লেখা, মোটা লেখা, তাই 75 দুই পাশে বি লিখেছি, কারণ 75 লেখাটা একটু মোটা আছে সেই জন্য। কিন্তু এটা হালকা, হালকা বলে বি লিখি নাই, 75 দুই পাশে বি লিখেছি মোটা করার জন্য। দুই ধরনের ট্যাগ আছে বোল্ড করার জন্য, একটা হচ্ছে বি ট্যাগ আর একটা হচ্ছে স্ট্রং ট্যাগ। বি ট্যাগ লেখাটা সহজ তো, তাই বি লিখেছি। এটার সাথে আর না, শুধু এটাই আছে, কারণ এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে ইতিপূর্বে। এখন আমরা টিআর ক্লোজ করব। তাহলে এই পর্যন্ত লেখা হয়ে গেছে সব। এবার এইখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই, এই যে সেলটা হয়েছে, এটা 1 2 3 4টা মিলে একটা হয়েছে। এখন অনেক শিক্ষার্থী মনে করতে পারে 4টা কই, 1 2 3টা মিলে তো একটা হয়েছে। না, এর মধ্যে আবার 2টা আছে, যে সেজন্য 1 2 3 4টা মিলে এখানে একটা সেল হয়েছে। এখানে আমরা টিডির সাথে কল স্প্যান সমান 4 লিখবো, 4টা কলাম এক করার জন্য। আবার লেখাটা একটু বাঁকাও আছে, আই লিখবো বাঁকা করার জন্য। আবার এখানে উপরে পাওয়ার আছে, পাওয়ার দেওয়ার জন্য আবার দুই পাশে এসে পি ট্যাগ ব্যবহার করব। অনেক কিছু আছে এইখানে, ভালো করে লক্ষ্য করি। টিআর আবার ওপেন করবো, অ্যালাইন সমান সেন্টার লিখবো মাঝে নেওয়ার জন্য। টিডি কল স্প্যান সমান 4 লিখলাম, 4টা কলাম এক করার জন্য। এরপরে এটা লেখার জন্য আই ট্যাগের মধ্যে লিখব আই ওপেন, আই ক্লোজ, আই ওপেন, আই ক্লোজ। মাঝখানে কি লিখব? টোটাল ইকুয়াল টু 10, টোটাল ইকুয়াল টু 10। এবার 2 লেখাটা কোথায় আছে? উপরে। উপরে তোলার জন্য এসইউপি ট্যাগ ব্যবহার করা হয়, যাকে সুপারস্ক্রিপ্ট ট্যাগ বলে, কেউ আবার সুপ ট্যাগ বলে। সুপ ট্যাগ বলাটা মনে হয় উচিত না, এটাকে সুপারস্ক্রিপ্ট ট্যাগ বলতে হবে। তো যাই হোক, এসইউপি লিখলাম উপরে তোলার জন্য। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। টিডি ওপেন, টিডি ক্লোজ, ঘরটা তৈরি হবে। ঘরের লেখাটা বাঁকা ছিল, আই ওপেন, আই ক্লোজ করেছি। আয়ের মধ্যে 2টা আবার উপরে যাবে, দুইয়ের দুই পাশে লিখলাম এসইউপি ট্যাগ। কোড লেখা শেষ। এখন টিআর ওপেন করেছি, টিআর ক্লোজ করব। টেবিল ওপেন করেছিলাম, টেবিল ক্লোজ করব। বডি ওপেন করেছিলাম, বডি ক্লোজ করব। এইচটিএমএল ওপেন ছিল, এইচটিএমএল ক্লোজ করব। সবার শেষে 4টা ট্যাগ ক্লোজ করব। তো এইভাবে আমরা এইচটিএমএল কোড লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি এই অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি, তো শিক্ষার্থীদের যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।